এই যে দেখেন দেখেন কি বের হইতেছে দেখেন। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জারি। আপনাদের রোগীর পিত্তথলিতে পাথর ছিল, পিত্ত নালীতেও পাথর ছিল। নালীর পাথরটা তো আজকে সকাল 11টায় ইআরসিপির মাধ্যমে বের করা হলো, আর এখন আমি জাস্ট 6-7 ঘন্টা পরে আমি আবার এই যে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দিলাম। খুব একটা বড় অপারেশনেরই ব্যাপার, বাট খুবই সফিস্টিকেটেড পদ্ধতি, গোল্ড স্ট্যান্ডার্ড মেথড হয়ে গেল। অর্থাৎ পেট কাটাই লাগলো না। অথচ আগের কালে এই অপারেশনগুলো অনেক বড় ছিল। পিত্ত নালী এবং পিত্তথলি 2 জায়গার অপারেশন। আগে পেট কেটে করলে অপারেশনের সময় 2 থেকে 3 ভাগ ব্লাড লাগতো, হসপিটালে 2 থেকে 3 দিন অবস্থান করতে হতো, ক্ষেত্র বিশেষে 7 দিনও থাকা লাগতো। আর এখন দেখেন ইআরসিপি করছে, কতক্ষণ লাগছে? 10 মিনিট। আমি ল্যাব কল করলাম 10 মিনিট। কত আধুনিক পদ্ধতি। তবে যেটা হলো দেখেন যে ওনার যে পিত্ত নালীতে পাথর গেল, এটা কিন্তু পিত্তথলি থেকে নালীতে গেছে, এই জন্য ওনার জন্ডিস হয়েছিল, তাই না? এই জন্য পিত্তথলিতে যদি পাথর থাকে আর সে কারণে যদি উপসর্গ থাকে, অবশ্যই সার্জারি করিয়ে নিতে হয়। আর একটা মনে রাখবেন, পিত্তথলির পাথর যত ছোট হবে তত বেশি খারাপ। কেন খারাপ? সেই পাথর বেশি দ্রুত মাইগ্রেট করতে পারে, শিফট করতে পারে, থলি থেকে নালীতে আসতে পারে। এর পাথর যেমন থলি থেকে নালীতে আসছিল, আবার অনেকের ক্ষেত্রে নালী থেকে আরো নিচের দিকে খাদ্য নালীর দিকে যেতে পারে, সেক্ষেত্রে ওইখানে প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আমরা অনেক রোগী প্রায় পেয়ে থাকি যে পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস, অথবা পিত্তথলির পাথর পিত্ত নালীতে চলে গেছে। এভাবে অনেক ধরনের জটিলতা হয়। এজন্য যদি পিত্তথলিতে পাথর থাকে, উপসর্গ থাকলে অপারেশন করিয়ে নেওয়া উচিত। আমরা তাহলে একটু দেখি যে সাথীর বা ওনার যে পিত্তথলিতে পাথর, সেই পাথরের সাইজ কত। আমাদের ধারণা পাথরগুলো অনেক ছোট হবে। এই যে দেখেন দেখেন কি বের হইতেছে দেখেন। তাহলে স্টোন আছে, একেবারে ছোট বলা যাবে না, মাঝারি সাইজের অনেক স্টোন, তাই না? অত্যন্ত সুন্দরভাবে আমরা অপারেশন শেষ করেছি। 6 ঘন্টা পরে বাসায় যেতে পারবে, ঠিক আছে? আগামী 7 দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার, খাসি, গরু, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহারি, ডিমের কুসুম এগুলো খাবে না। কম ঝাল মশলা দিয়ে সকল ধরনের শাক সবজি, মাছ, মুরগি এগুলো খেতে পারবে। 7 দিন পরে এলাকার যে কোনো একটা ক্লিনিকে গিয়ে 3-4টি স্টিচ দেওয়া আছে, স্টিচ গুলো কাটাই, ঠিক আছে? জি।